একটা ছোট্ট পাতের টুকরো দিয়ে কিভাবে একটা গহনা অলংকারের রূপ নেই, আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, খুবই ভালো লাগবে। তো সব থেকে প্রথম এরকম একটা পাত করে নিলাম এবং এটা সেলাইয়ের সাহায্যে সুন্দর করে পিটে পিটে গোল করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি গোল করে নিচ্ছি। এটা খুবই নিখুঁতভাবে করতে হবে, নাহলে পাইপের আকার বিগড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ একটা পাইপের রূপান্তরিত নিয়ে নিয়েছে, একে আগুনে পুড়িয়ে ভালোভাবে সোজা করে নিতে হবে যাতে জয়েন্ট মুখটা একই সরল রেখায় থাকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটার নাম কেডিয়াম। এটা দিয়ে আমি শোল্ডার করব। সর্বপ্রথমে একে ছোট ছোট সরু সরু আকারে কেটে নিতে হবে, তারপরে সোহাগা আর বরিক দিয়ে মাখাতে হবে ভালোভাবে। তোমরা যেটা এখন দেখতে পাচ্ছ এটার নাম সোহাগা। এই সোহাগা এমন একটা কেমিক্যাল যেটা সোনাই না দিলে সোনা গলবে না, তাই সুন্দরভাবে সোহাগা বরিক দিয়ে এই কেডিয়ামটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে শোল্ডারিং করতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, সোল্ডারিং আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাইপ গোল করা একটা জিনিস আছে যাকে আমরা বলি আমাদের ভাষায় যন্ত্রী। সেই যন্ত্রীটি একবার টেনে নিলাম। এটা টেনে নিলে পুরোপুরি গোল হয়ে যায়। গোল করার পরে আবার একবার ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা কি বলতো, এটা দিয়ে আমরা ওজন বাড়াই। এই যে দেখতে পাচ্ছ পাইপের ভিতরে সব আমরা ভরে দিচ্ছি, এতে কিন্তু ওজন বাড়ে, তাই না বন্ধুরা? কিন্তু আসলে ওটা নয়, এটা পুরোপুরি ভরে নেওয়ার পরে যাতে ভিতরে জিনিসটা সলিড হয়ে যায়, গোল করতে সুবিধা হয়, সেই জন্য এর ভিতরে ভরা। একটু পরে দেখিয়ে দেবো এটাকে বার করে। এখন দেখতে পাচ্ছ রিং স্টিলে আমি বালির আকার দিচ্ছি। সুন্দর করে গোল করে নিতে হবে। এটাকে ব্যান্ড দিচ্ছি আমি। খুবই সাবধানে যত্ন সহকারে এটা গোল করতে হবে, নাহলে মচকে গেলে বালির রূপ খারাপ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে গোল করতেছি। No scars. Cruising, grooving, feel that funky breeze. তো বন্ধুরা ভিতরে যে বালিগুলো আমি ঢুকিয়েছিলাম সেগুলো আবার ঝেড়ে বার করে নিচ্ছি, কারণ এগুলো না দিলে বালি গোল করা যায় না। কেউ বালা দিয়ে গোল করে, কারণ আমার কাছে সহজ হয়েছে বালি ভরে গোল করা, তাই বালি দিয়ে আমি ব্যান্ড দিয়ে দিই। এটাকে ভালো করে আবার তেমে নিতে হবে। এরপরে এর প্যাচ কবজাটা আমি তৈরি করব। সঙ্গে থাকুন, দেখুন। প্যাচ কবজা তৈরির জন্য সরু তার লাগবে আর একটা মোটা তার লাগবে। সরু তারটা হচ্ছে আমার 29 গেজ আর মোটা তারটা হচ্ছে 21 গেজ। স্ক্রুপের মতন আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমরা সোল্ডারিং করব। তুলার উপরে রাখলাম, আমি সোল্ডারিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন আমার কাজ প্রায় কমপ্লিট। পালিশের আগে দেখে নিতে হবে প্যাচটা যাতে ভালোভাবে ভিতরে প্রবেশ করে, মানে পালিশের পরে হলে সমস্যা হয়ে যাবে। ওটা ভালো করে চেক করে নিচ্ছি আমি, একদম পারফেক্ট হয়েছে। এরপরে চলে যাবে পালিশে, সেখান থেকে আসুক তোমাদেরকে দেখাবো পালিশের পরে কেমন লাগছে দেখতে। বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সেলাই মেশিন। এর সাহায্যে গহনাকে ছিলে চমক প্রদান করা হয়। দেখতে পাচ্ছ কত নিখুঁতভাবে গহনাটা সেলাই হচ্ছে।
তো দেখো ছিলার পরে কত সুন্দর ডিজাইনটা হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে এইরকম সুন্দর সুন্দর গহনার মেকিং প্রসেস তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই।